বাংলাদেশের এখন এমন কোন সাংবাদিক নাই যে ইউটিউবিং করে না। হ্যাঁ, ইউটিউবার থেকে সাংবাদিক হয়, সাংবাদিক থেকে ইউটিউবার হয়। আর পৃথিবীর ইতিহাসে সাবেক সাংবাদিক বলতে কোনো শব্দ নাই। যে একজন নতুন সাংবাদিকতা করছে সে আমৃত্যু সাংবাদিক। আচ্ছা, আপনার কথায় আমি সমত গ্রহণ করলাম যে সে একজন সাংবাদিক। আমি আপনার কথায় না, আপনার কথাই নিলাম, কিন্তু এখন আসেন একটা কথা বলি। একটা শেষ করেন। আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। আপনি কোনো কথা কমপ্লিট করেন না, এটা হচ্ছে আপনার। হ্যাঁ, বলেন। আমার কথা না, আপনি আমাকে ভুলে যান। বলেন। আকাশ নিবিড় বাংলাদেশ টাইমসের একজন কর্মী, একটা নিবন্ধিত জাতীয় পত্রিকা, সে কাজদারি একজন সাংবাদিক, এটা আপনি অস্বীকার করেন না? এখন তো চাকরি এখন তো করছে, অস্বীকার করি না, ওটা অস্বীকার করি না। হ্যাঁ, অস্বীকার করি না। দৈনিক পত্রিকা না, ওটা দৈনিক না, ওটা দৈনিক না, নিবন্ধিত। হ্যাঁ, অনলাইন নিবন্ধিত, কিন্তু দৈনিক না। হ্যাঁ, দৈনিক না, কিন্তু নিবন্ধিত। এটা সরকারের অভিযোগ। হ্যাঁ, সাংবাদিক কি এটা না, এটা আপনার অভিযোগ। এখন নেক্সট বলেন। এখন আসেন যে সে যে কিছুক্ষণ আগে, এই যে দেখেন, কিছুক্ষণ আগে সবুজবাগ থানায় গিয়ে সে এই ছবিটা তুলেছে। হ্যাঁ, একটা ভিডিও ছেড়েছে। তাহলে তাকে আমি হলুদ সাংবাদিক বলি? এটা আপনি বলতেই পারেন যে কাউকে। আচ্ছা, না, যে কাউকে না। এখন আপনারা, এখন আমি হলুদ সাংবাদিক বলি ভাই? আপনি বলেন। আপনি ইউটিউবার উইথড্র করতে বলেছেন, আমি উইথড্র করলাম। উইথড্র করতে বলি নাই, আমি উইথড্র করলাম। আমি শুধু আপনাকে বলছি, আমরা যদি সাংবাদিকতা করি, সে যদি আমাদের সহকর্মী, আমরা তাকে বাংলাদেশ টাইমস একজন সাংবাদিক হিসেবে আমরা তাকে চিনি, এবং সেটা আপনি সাইডে বাংলাদেশ টাইমসে ফোন করে আপনি যাচাই করে নিতে পারেন যে কার্ডটা অরিজিনাল কিনা, সে সেখানে বেতন পায় কিনা, সেখানে নিউজ দেয় কিনা। আপত্তি এটা ছিল, এর বাইরে আপনি যে কোনো কিছু বলেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে কই ভিডিওটা, এই যে আমি শেষ করতে দেন, আমাকে শেষ করতে দিবেন না আপনি? আচ্ছা, ভয় পাইছি বাড্ডার লিংরঙে থাকি, কোথায় বলছে? সবুজবাগ থানায়, এবং একটা পোস্ট করছে যে থানার ওসি বলছে ঠিকানা ভুয়া, অথচ ওসির সাথে তার কোনো দেখাই হয়নি। তাহলে এটা কি হলুদ সাংবাদিকতা না? এই মিথ্যাচার গুলো কেন সে প্রচার করে যাচ্ছে? এটা তো বাংলাদেশ টাইমসে করে। হ্যাঁ, আমি তো লিগ্যাল নোটিশ দেব বাংলাদেশ টাইমসকে যে এরকম একটা হলুদ সাংবাদিককে, যে প্রতি মুহূর্তে এগুলো করে যাচ্ছে, তাকে কিভাবে চাকরিতে রাখে। এবং আমি বলি, বাংলাদেশ টাইমের কর্তৃপক্ষ থেকে কিন্তু আমাকে মেসেজ দিছে যে আপনি চাইলে আপনি লিখিত অভিযোগ দেন, আমি কারো রিজিকে হাত দিতে চাই না, এই জন্য আমি লিখিত অভিযোগ দিই নাই। বাংলাদেশ টাইমস থেকে কিন্তু ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করছে, আমাকে হোয়াটসঅ্যাপ করছে, আমাকে ফোন করছে। তারপরে আবার তার বিরুদ্ধে মামলা করতে আসছে, তার বিরুদ্ধে অভিযোগ দিতে আসে, তাহলে কেন? এতদিন দিছি, এতদিন দিছি, এখন কেন দিছি জানেন? দেখেন তো, আপনার বোনকে যদি গাড়ি থেকে নামায়া কোপানো হইতো, হাতে কোপানো হইতো, পাবলিক প্লেসে আইসা যদি বলা হইতো যে আমি দেখে নিব, জেলে যাব, জেল থেকে বের হয়ে দেখে নিব, আপনি তখন কি করতেন? তাহলে এই যে ওপেন, তো সে এবং তার বোন ভিডিও দেখাইলো, সে থানার সামনে গিয়ে ভয় পেয়েছে। ওটা তো সবুজবাগ থানায়। সবুজবাগ থানার সামনে গিয়ে আমার তিনটা প্রশ্ন, সব প্রশ্ন উত্তর দিচ্ছি ভাইয়া, বলে নেই, একটা করে দেই ভাই। না, অগোছালো হয়ে যাচ্ছে, আপনি শেষ করেন। তাহলে আপনি তার বিরুদ্ধে